কোথায় যাব কোথায় যাব? হ্যাঁ, যাবো মলে। আর পার্কে? পার্কে যাবে? চলো চলো চলো, লেটস গো। চলো। আমি একেবারে রেডি, এবার চলুন। হুম হুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রিয়া, দি প্রিয়াস ডে লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে প্রায় 6:30 7টা এরকম বাজে। তো আমরা তো বললোই মিঠি যে আমরা মলে যাচ্ছি। তো আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো মিঠিকে অনেক দিন বাইরে নিয়ে যাওয়া হয়নি, মানে পার্কে পার্কে তো নিয়ে যাওয়াই হয়, কিন্তু ওকে এই কদিন নিয়ে যাওয়া হয়নি, প্রায় 5-7 দিন মতো। তো আজকে এই জন্য একটু পার্কে প্রথমে নিয়ে যাব, তারপরে একটু মলে নিয়ে যাব, তারপরে বাড়ি চলে আসবো। কারণ মলে নিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে মিঠির কটা গরমের কিছু জামা কিনতে হবে, কারণ ওর আগের বছরের যেই জামাগুলো আছে ওগুলো ছোট হয়ে গেছে একবারে। তো এই কারণে যাওয়া। তো আপনারা তো সবাই জানেন যে মিঠি কোথাও বেরানোর হলে প্রচণ্ড এক্সাইটমেন্টে থাকে। তো আজকেও খুবই এক্সাইটমেন্ট। আর তার আগে আমরা, মানে পার্কে বা মলে যাওয়ার আগে আমরা যাচ্ছি হচ্ছে একটা ফিলিং স্টেশনে একটু তেল ভরাতে, কারণ আমরা কোথাও বেরিয়ে পড়লেই দীপকের গাড়িতে তেল থাকে না, না হলে হাওয়া থাকে না, যাই হোক একটা কারণ হবেই। সেই জন্যেই আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে সোজা চলে এসেছি একটা ফিলিং স্টেশনে, তারপর বাদবাকি জায়গাগুলোতে যাব। আর পার্কটা পেরিয়ে এখানে আসতে হয়। তো এটা আমাদের অট রাস্তা, মানে অন্য দিকের রাস্তা, আমরা যেদিকে সচরাচর যাই এটা সেদিককার রাস্তা নয়। তো অনেক দিন বাদে এই দিকটায় এলাম। আর মিঠি পার্কের রাস্তা পেরিয়ে আসার জন্য প্রচণ্ড পরিমাণে চিৎকার করে করে কাঁদলো। তো এখানে তাড়াতাড়ি তেল ভরিয়ে নিয়ে তারপর চলে যাব। দীপক অনলাইন পেমেন্ট করেছে আর আমি এসেছি এখানে রসিদটা আনতে। তো আমাদের বাড়ির কাছে দুটো পেট্রোল পাম্প আছে, একটা বন্ধ হয়ে গেছে আর একটাতে অনলাইন পেমেন্ট হয় না, তাই আমরা একটু দূরেরটা এসেছি। আর তারপরেই আমরা চলে এসেছি হচ্ছে স্টাইল বাজারে। তো দীপক গাড়ি রাখতে গেছিলো আর মিঠি ওর পেছন পেছন চলে গেছিলো। এই যে স্টাইল বাজার, তো আমরা চলে এসেছি। আর এই যে এখানে মিঠি মিঠি এসেই বদমাশি শুরু করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। আর আমি জিনিসপত্র দেখছি আর দীপকও জিনিসপত্রগুলো দেখছে, আর মিঠিকেও খেয়াল করছে, কারণ দীপক তো খুব একটা চয়েস করে নেয় না, আমিই নিই। তো ও মিঠিকে লক্ষ্য করে আর আমি জিনিসপত্র নিই। বেশি কিছু আজকে নেয়ার নেই, ভেবেই এসেছি বাড়ি থেকে কী কী নেব, কিন্তু আমরা মেয়েরা শপিং করতে যাব আর এটা ওটা দেখবো না তা কী করে হয়। তো এই জন্য প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখছি, জেন্টস, লেডিস আর কিডস সব জায়গাগুলো। তো প্রথমে দীপকের দেখছি, দীপককে এগুলো নিতে বলছি, এগুলো বেশ পাতলা পাতলা আছে, তো এখন গরমে পরতে কমফোর্টেবল হবে তাই বলছি, কিন্তু দীপক বারণ করছে। তো সেই জন্য আমরা জেন্টস কাউন্টার ছেড়ে এখন চলে যাচ্ছি লেডিস কাউন্টারে। আর এই যে মিঠি, মিঠি একা একাই যাবে, বাড়িতে হোক বা যেখানে হোক মিঠি সব কিছু একা করতেই পছন্দ করে। তো এখন সিঁড়িতে ও একা একাই উঠবে, তো এই জন্য ও আগে আগে চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি পিছে পিছে। তো ফাইনালি আমি মিঠির হাতটা ধরতে পেরেছি, কারণ ওই যে ওইদিকে ফাঁকাটা আছে না, ওই দিক দিয়ে যদি পড়ে যায় তো ওইটা আমার ভয় লাগছে, তাই আমি ওকে নিয়ে নিই। আর মিঠি এখানে এসে এনাদের কাছে আদর খায় সব সময়ের জন্য, কারণ এনারা প্রচুর মিঠিকে ভালোবাসে। মিঠি প্রায় যখন 7 মাস বয়স থেকে আমরা এখানে থাকতে আসি তখন থেকেই এখানে আসা যাওয়া। তো মিঠিকে ওরা ছোটোবেলা থেকেই চেনে আর প্রচণ্ড ভালোবাসে। আমরা এখানে এলে আমাদের থেকে বেশি ওনারাই একে লক্ষ্য করে দেয়। তো এটাই হলো কথা, তো ভালো লাগে। আর এই যে সব কিছুই দেখে নিচ্ছি, কিছু নিই আর না নিই সব কিছু একবার নেড়ে চেড়ে দেখে নেওয়া আমার স্বভাব, বিশেষ করে। আর তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কিডস কাউন্টারে। তো আমরা পার্কে গেছিলাম, কিন্তু পার্কে এত প্রচণ্ড ভিড় যে আমরা ওখান থেকে চলে এসেছি, কারণ আজকে তো শনিবার উইকেন্ড, তাই হয়তো অনেক বাচ্চারা এসছে খেলতে মা বাবার সাথে। আর মিঠি যেটা রাইড করবে বলছে ওখানে অনেক বাচ্চারা বসে আছে বা রাইড করছে, তো এই জন্য কিছুক্ষণ খেলেছে মিঠি, তারপর চলে এসেছি। এই যে দেখুন মিঠি এটা ওটা ছুঁয়ে ছুঁয়ে দেখছে নেবে বলে বদমাশি করছে, মানে বাচ্চাদের খেলনা। আর এই যে যেগুলো ওর মনের মতো ও ওগুলোই নেওয়ার জন্য চেষ্টা করছে, আর ওর পাপাকে দেখাচ্ছে সব চালিয়ে চালিয়ে যে ও পারে। এই জায়গাটা পুরোটাই কিডস কালেকশন, কিন্তু এই যে মিঠি যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খেলনা, তারপর রাইডস এগুলো থাকে, সাইকেল টাইকেল। তো মিঠি আর আমার দিদির মেয়ে এলে এই জায়গাটাকে একবারে মাত করে রাখে, মানে মাথায় নিয়ে নাচে এরকম অবস্থা। তো আজকে তো আমার দিদির মেয়েটা আসেনি, তো মিঠি এখানে মাত করে রেখেছে, সব কিছু এই যে একটা করে ফেলবে আবার ও নিজেই তুলে রাখবে,
তো এইরকমই চলবে এখন। আমি ওদিকে কেনাকাটা করছি যেগুলো নেব। এই যে ভালো ভালো সব টপসের কালেকশান এসছে দেখছি, গরম পড়তে আরও ভালো ভালো কালেকশানগুলো ঢুকেছে। আর আমার যেগুলো নেয়ার বলতে গেলে নেওয়া হয়ে গেছে, তবুও আমি এদিক ওদিক একটু ঘুরে দেখছি। আর দেখছিও না নিচ্ছিও না, চলুন এবার বেরাই, কারণ মিঠির প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে বলছে, আর আমাদেরও পেয়ে গেছে। তো এবার যাব। আর ওর বাবা বলছে যে এখানে আখের রস বিক্রি হয় যেখানে আমরা খাই, ওখান থেকে আখের রস খাবো। তো চলুন বিল করিয়ে নিয়ে বেরিয়ে যাই। তো হয়ে গেছে আমাদের বিল করানো, এবার বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। আর রাস্তাতেই আখের রসের দোকানটা পড়ে, ওখান থেকে খাওয়া হয়ে যাবে। আর মিঠি কোথাও আসবে বায়না করবে না, এরকম কী করে হয়। তো মিঠি সামনে একটা দোকান দেখতে পেয়েছে, ওখান থেকে চকলেট বা আইসক্রিম কোনো একটা কিছু কিনে এনে দিতে বলছে। তো ওই জন্যে দীপক যাচ্ছে, কিনে এনে দেবে আর গাড়িটা বের করে আনবে, তারপরে আমরা চলে যাবো। এই যে দেখুন, ও হাত দিয়ে দেখাচ্ছে সামনের দোকানটা থেকে কিছু কিনে এনে দেওয়ার জন্য। চলুন হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। তো 9টা মতো প্রায় বাজতে যায়, প্রায় রাস্তাঘাটে সেরকম খুব একটা ভিড় নেই, কমে এসছে ভিড়, আর প্রায় দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তো এই যে আমরা আখের রসের দোকানের কাছে চলে এসেছি। আর এই ভাই কিন্তু দোকান গুছিয়ে নিচ্ছিল, আর আমাদেরকে দেখে এখন বানিয়ে দিচ্ছে। আচ্ছা, এই গরমে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস না এরকম ফলের জুসকে আপনারা কোনটা বেশি প্রেফার করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর মিঠি এখানে চকলেট খুলে দিতে বলছিল বলে আমি খুলে দিচ্ছি, কিন্তু এটা কেমন করে সিল করে কী জানি আমি পারছি না, আর চেষ্টা করেই চলেছি। আর এই যে দিয়ে দিয়েছে আমাদেরকে জুসটা। তো এখন আমি মিঠিকে দিয়ে দিলাম, তারপর দীপককে আর আমাকে দেবে, কারণ এইখানে না আখের রসে বরফ দেয়। তো মিঠিটাই দিতে বারণ করলাম, তাই মিঠিকে আগে দিয়ে আমাদেরটাই বরফ দিয়ে তারপর দিল। এত গরমে এবার ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে একেবারে বাড়ি। তো আখের রসটা খেয়ে না আর খিদে পাচ্ছে না, বাড়ি গিয়ে দেখা যায় আবার কিছুক্ষণ পরে রাতের খাবারটা খেতে হবে। আর ভাই দোকান গুছিয়ে নিয়ে চলে আসছিলো বলে মিঠিকে এই এক টুকরো আখ দিয়েছে, মিঠি এখন ওটা খাচ্ছে। আর এই যে দেখুন, ও দোকানটা গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো চলুন আমরাও বাড়ি যাই, সবাই যখন বাড়ির পথে আমরাও তখন বাড়ির পথেই চলে যাই। যা প্রচণ্ড আজকে বাইরে হাওয়া দিচ্ছে, তাই আমরা বাড়িতে এসে আর ওপরে এখনো যাইনি, এখানে মন্দিরে বসে এখন একটু হাওয়া খেয়ে নিচ্ছি। তুমি এটা কি খাচ্ছ? আমি কাকাই হ্যাঁ, কি আমি কাকু আখ বল, আখ আমি কাকাই কাকাই খাইছে আখ বল, আখ। আখ খাচ্ছ? ভালো ভালো মিষ্টি খেতে পাচ্ছ তুমি? আমার খেতে যাবে না বাবা খেতে খেতে পারছো? চালাবো না, এসি চালাবো না। এসি চালালে তুমি ঘুমু যাবে, এসি চালাতেই হবে। না চালাবো না, না চালাবো না। আচ্ছা আচ্ছা চালাচ্ছি, তুমি চালাও চালাও। হয়নি, চালাও। তাহলে এবার ঘুমিয়ে যা, জুকর। আমি চকলেট বলে ঘুমিয়ে যাবে তো? আমি চকলেট করে আমি করে বন্ধ হয়ে যাও। আর আর এই যে মিঠির এই যে ছোট ছোট প্যান্টিস, আর হচ্ছে এই যে ছোট ছোট টেপ জামা, ইনারওয়্যার, আর এই যে টিস্যু, টিস্যু ভরে ভরে টিস্যু। তো এসে গেছি আমরা বাড়ি, আর চেঞ্জ করে নিয়েছি, এবার খাবো দুটো দিয়ে ঘুমিয়ে যাবো, 10টা বাজতে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর থ্যাংক ইউ এভরিওয়ান আমার পাশে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।